আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, এই বর্ষার দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে? ঝাল খিচুড়ি, মিষ্টি খিচুড়ি সব রকমই ভালো লাগে। তো আমার বাড়িতে মিষ্টি খিচুড়িটা বেশি পছন্দ করে, তাই আপনাদেরকে নারকেল ছাড়াই খুবই মজাদার একটা মিষ্টি খিচুড়ি শেয়ার করছি। তার সাথে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা খেতে খুবই দারুণ লাগে। আর খুব সহজভাবে এই খিচুড়িটা কম সময়ে আপনারা বানাতে পারবেন। তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা মোটা ধরনের কড়া নিয়েছি, তাতে আমি 4 চামচ পিওর ঘি দিয়ে দিলাম। ঘির সাথে আপনারা সাদা তেলও দিতে পারেন, আমি একটু সাদা তেলও দিয়ে দেব, প্রায় 3 থেকে 4 চামচের মতো। এবার ঘি আর তেল একটু গরম হয়ে যেতেই 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেটাকে আমি বেরেস্তা বানিয়ে নেব। সেটাকে মাঝারি আঁচে এইভাবে বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তাটাকে আমি তুলে আলাদা এক সাইডে রেখে দেব। এবার এই তেল আর ঘিয়েতে কিছু গোটা গরম মশলা দেব। আপনার বাড়িতে যা গরম মশলা আছে তাই দেবেন। আমি এখানে তেজপাতা, বড় এলাচ আর লবঙ্গ দিয়েছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করব, প্রায় 10 সেকেন্ডের মতো। তারপরে ঘরে যে চাল আমরা ব্যবহার করি, রোজ যে চালটা রান্না করি, সেই চালটা 500 গ্রাম ধুয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর ছোলার ডাল 150 গ্রামের মতো, যেটাকে ভিজিয়ে রেখেছিলাম 6 থেকে 7 ঘন্টা, তারপরে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এই ঘি আর তেলের সাথে চাল আর ডালকে খুব ভালোভাবে ভাজতে হবে। যখন দেখবেন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে, তখন কিন্তু পানি মেশাবো। তো ওই ভাজাটা একটু কম আঁচে সময় ধরে করবেন, জোর আঁচে বা মিডিয়াম আঁচে করবেন না, কম আঁচে করবেন। আর যখন দেখবেন চাল একেবারে একটা হয়ে আছে, ঝরঝরে হয়ে আছে, তখন পানিটা দেবেন। পানিটা অবশ্যই গরম পানি দেবেন। পানিটা কতটা দেবেন? যতটা চাল নিয়েছেন তার 2.5 গুণ পানি দেবেন। যেহেতু এটা সেদ্ধ চাল, তো পানি একটু বেশি লাগবে। 2.5 গুণ পানি দিয়েছি। আর এটাকে জোর আঁচে রান্না করেছি কিছুক্ষণ, প্রায় 10 থেকে 15 মিনিট। পানিটা অনেক কমে গেছে। এবার আমি 100 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম ঢাকনাটা খুলে। চিনিটাকে একটু ভালো করে মিশিয়ে নেব ভাতের সাথে। তারপরে লবণ দেব এই 1/2 চামচের মতো, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। লবণটা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে কম আঁচে রান্না করব। প্রথমে জোর আঁচে রান্না করেছি, পানিটা অনেকটা কমে গেছে। জোর আঁচে প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করেছি। তারপরে এবারে কম আঁচে আমি বসিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিট। তারপরে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে আপনাদের দেখিয়ে দেবো। দেখুন ভাত একেবারে ঝরঝরে। এখনও একটু বাকি আছে, সেজন্য একটু সমান করে দিয়ে ওপরে বেরেস্তা ছড়িয়ে দিলাম। আর ঢাকনা চাপা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট কম আঁচে বসিয়ে রাখবো। ধ্যান দেবেন যেন পুড়ে না যায়। আর এই ঢাকনাটা একটু ফুটো ছিল, ফুটোটাকে আমি একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিলাম, যাতে ভিতরের বাষ্পটা বাইরে না বেরিয়ে আসে। এটা আমি দমে দিয়েছি বলে এটা করলাম। রান্না আমার হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরে আর একটা খিচুড়ি ভাত রেডি হয়ে গেছে। এই ভাতটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা বা মাংস ভাজা, যে কোনো কিছু ভাজার সাথে এই ভাতটা কিন্তু খুব ভালো লাগে, খুব টেস্টি হয়েছে। তাই বলছি ফ্রেন্ডস, রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন আপনাদের লেগেছে। আর খুব কম সময়ে এটা কিন্তু বানানো যায়, যখন ইচ্ছা তখন বানাতে পারবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই প্রচুর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস আর রিলেটিভদের কাছে। তার সাথে একটা কমেন্ট আমাকে অবশ্যই করবেন। তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই মতো রইল, আমি আবার ফিরে আসছি। আল্লাহ হাফিজ।